أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়াল উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের অতি পরিচিত একটি ফল বা সবজি, এটা কাঁচা খেলে সবজি আর পাকা খেলে ফল হয়ে যায়, যার নাম পেঁপে। এই পেঁপের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতার কিছু দিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমাদের দেশে নানা রকম ফল পাওয়া যায়, তার মধ্যে পেঁপে অন্যতম। পেঁপের রয়েছে নানান গুণ। যাদের পেটে গোলমাল দেখা দেয় তারা পেঁপে খেতে পারেন নিয়মিত। অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি থাকে। ক্যালোরির পরিমাণ কম থাকায় যারা মেদ সমস্যায় ভুগছেন তারা পেঁপে খেতে পারেন অনায়াসে। এই ফলে সম্পূর্ণ পরিমাণে ভিটামিন এ ও সি সমস্যায় রক্ত আমাশয়। প্রত্যেক দিন সকালে কাঁচা পেঁপের আঠা 5 থেকে 7 ফোঁটা অথবা 4 থেকে 6টি বাতাসার সঙ্গে মিশিয়ে খেতে হবে। 2-3 দিন খাওয়ার পর রক্ত পড়া কমতে থাকবে। কৃমি, যে কোনো প্রকারের কৃমি হলে পেঁপের আঠা 15 ফোঁটা বা মধু 1 চা চামচ একসঙ্গে মিশিয়ে খেতে হবে। এরপর আধা ঘন্টা পরে উষ্ণ পানি আধ কাপ খেয়ে তারপর 1 চা চামচ বাখারি বা শশার ক্ষীরার মতো এক ধরনের চুনের পানি খেতে হবে। এভাবে 2 দিন খেলে কৃমির উপদ্রব কমে যাবে। ক্ষুধা ও হজম শক্তিতে প্রত্যেক দিন সকাল 2-3টা পেঁপে আঠা 2-3 ফোঁটা পেঁপের আঠা পানিতে মিশিয়ে খেতে হবে। এর দ্বারা ক্ষুধা ও বেড়ে যাবে এবং হজম শক্তিও ঠিকঠাক মতো কাজ করবে। পেট ফাঁপায়, কয়েক টুকরো পাকা পেঁপের শাঁস আর সামান্য লবণ এবং একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে খেতে হবে। এর দ্বারা পেট ফাঁপার উপশম হয়। প্রবল জ্বর, 1.5 চামচ পেঁপে পাতার রস 1 কাপ পানিতে মিশিয়ে খেতে হবে। এর দ্বারা জ্বরের ব্যাগ, বমি, মাথা যন্ত্রণা, শরীরের দাহ কমে যাবে। জ্বর কমে গেলে আর খাওয়ার প্রয়োজন নেই। মাসিক ঋতু বন্ধে, যাদের মাসিক ঋতু বন্ধ হওয়ার সময় হয়নি অথচ বন্ধ হয়ে গিয়েছে অথবা যেটুকু হয় তা না হওয়ার মতোই, সেক্ষেত্রে 5-6টি পাকা পেঁপের বিচি গুঁড়ো করে রোজ সকালে ও বিকেলে 2 বার পানি সহ খেতে হবে। এর ফলে কয়েকদিনের মধ্যেই মাসিক স্রাব ঠিক হয়ে যাবে। তবে অন্য কোনো কারণে এটা বন্ধ হয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। একজিমা, শুকনো অথবা রস গড়ায় না, সেখানে 1 দিন বা 2 দিন অন্তর পেঁপের আঠা লাগালে ওটার চামড়া উঠতে উঠতে পাতলা হয়ে যায়। উকুন হলে 1 চামচ পেঁপের আঠা, তার সঙ্গে 5, 6, 7, 8 চামচ পানি ফোঁটা মিশিয়ে তারপর ওই পানি চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ রাখার পর মাথা ধুয়ে ফেলতে হবে। এভাবে 1 দিন অন্তর অন্তর, আর 1 দিন বা 2 দিন লাগালে উকুন মরে যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে পেঁপের অসাধারণ কিছু গুণ যা আপনাদের অনেকেরই হয়তো বা জানা ছিল না। তো আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আরো অন্যান্য ভাই বোন এই আলোচনাটি শুনে উপকৃত হতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নৈমিত্তিক যত স্বাস্থ্য তথ্য সংক্রান্ত ভিডিও আমরা উপস্থাপন করি আপনারা সেগুলো অটোমেটিক পেয়ে যাবেন। আমাদেরকে আপনাদের মতামত ও লাইক দিয়ে উদ্বুদ্ধ করবেন। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের পক্ষে থাকুন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।